বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, ভালো থাকার প্রত্যাশায় আজকে আমি আছি আল গামামা মসজিদে। মসজিদে নববী থেকে ৫০০ মিটার দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত এই মসজিদটি নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এটি অন্যতম একটি স্মৃতিবিজড়িত স্থান মদিনায়। এই মসজিদে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ ঈদের নামাজ ও বৃষ্টির নামাজ সালাতুল ইস্তিকা আদায় করেন। মসজিদে নববীর সবচেয়ে কাছে যে কয়েকটি মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম হলো মসজিদে আল গামামা। এই মসজিদকে মসজিদ আল মুসাল্লাও বলা হয়। আরবিতে গামামা শব্দের অর্থ মেঘমালা। একবার অনাবৃষ্টির সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীদের নিয়ে এই মসজিদের স্থানে খোলা ময়দানে বৃষ্টির প্রার্থনা করতে ইস্তিকার নামাজ আদায় করেছিলেন। নামাজের পর প্রচুর পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়। মসজিদে আল গাওয়ামার খুব কাছে মাত্র ৪০ গজের মধ্যে আরও ৩টি ছোট মসজিদ আছে। এগুলো হলো মসজিদে আবু বকর, মসজিদে ওমর ও মসজিদে হজরত আলী। সর্বশেষ সৌদি সরকার ওসমানী ইমারত বহাল রেখেই মসজিদ আল গাওয়ামার সংস্কার কাজ করেন। তাতে ব্যয় হয় ২ মিলিয়ন রিয়াল। বর্তমানে মসজিদটি মদিনা আওকাফ মন্ত্রণালয়ের আওতাধীন পরিচালিত হয়। মসজিদে গাওয়ামার পূর্ব ও পশ্চিমে লম্বা ২ অংশ বিশিষ্ট, দক্ষিণে বড় অংশ একটি গম্বুজ দ্বারা ছাদ। উত্তর দিকে ছোট ছোট ৫টি ছোট গম্বুজ আছে। উত্তর দিকে ২টি লোহার গম্বুজ দ্বারা প্রবেশদ্বার রয়েছে। মসজিদটির দৈর্ঘ্য ৩২.৫, প্রস্থ ২৩.৫। এর মিটার ভিত্তিক আয়তন হচ্ছে ৭৬৩.৭ বর্গমিটার, উচ্চতা ১২ মিটার, প্রাচীর ১.৫ মিটার প্রস্থ। পূর্ব দিকে পাথর দিয়ে সাজানো ছোট একটি মিনার মসজিদের সৌন্দর্যকে আরও মনোরম করেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন মদিনায় হজ করতে হাজিরা আসেন তখন এসব মসজিদে ২ রাকাত করে নামাজ আদায় করেন। যদিও এই নামাজ আদায়ের ক্ষেত্রে কোনো রকম ফজিলত রয়েছে এ নিয়ে কোনো হাদিসে বা কোথাও কোনো ব্যাখ্যা নেই। তবে এখানে শুধু এখন বর্তমানে যারা হাজিরা আসছেন তারাই নামাজ পড়েন, কিন্তু যারা মক্কার বা মদিনার লোকেরা এখানে স্থায়ীভাবে বসবাস করেন তারা কিন্তু এখন এখানে নামাজ আদায় করেন না। কারণ হচ্ছে এখানে খুব কাছেই ৪০ গজের মধ্যেই হচ্ছে মসজিদে নববী। সবাই মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেন এবং তারা এই মসজিদকে শুধুমাত্র হাজিরা যেন নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করে দিয়ে থাকেন। এবং আমি যখন এখানে আসি তখন হচ্ছে ভোর ফজরের নামাজের পরেটি খোলা হয়েছে। রমজান মাস এখানে নাকি সবসময় করে নাও সকাল টাইমে বা ফজরের টাইমে খোলা হয়, আর বাকি সময়গুলো যখন আসরের টাইমে খোলা হয় একবার, যখন হাজিরা এখানে আসেন এবং এখানে তারা ইবাদত করেন। যেহেতু প্রিয় নবীর এখানে একটি বিষয় আছে, তিনি এই মসজিদ থেকেই ঈদের নামাজ আদায় করেছিলেন এবং বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। ধর্মপ্রাণ মুসল্লিদের মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে, সেটি খুব আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না। আমি এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যে আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ আদায় করেছেন, সেখানে আমি নামাজ আদায় করতে পারছি এবং কোথায় তিনি বসেছিলেন ওগুলো দেখতে পাচ্ছি এবং আমি আপনাদের জন্য দেখাতে পারছি, সেটা আমার জন্য সৌভাগ্য বলবো। এই যে আমার মতো আরও অনেকে এখানে আছেন। বর্তমানে এখানে কিন্তু ভিডিও করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র মোবাইল দিয়ে ভিডিও করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। তবে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করেছি এবং আমি পুলিশের সাথেও কথা বলেছি, তারা কিন্তু আমাকে ৫ মিনিট সময় দিয়েছিল ভিডিও করার জন্য। এর মধ্যে আমি ৫ মিনিট সময় যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর হচ্ছে মোবাইল দিয়ে হালকা কিছু ভিডিও করতে পেরেছি। এবারই প্রথম কিন্তু সৌদি সরকার শুধুমাত্র মোবাইলকেই এখানে অ্যাকসেপ্ট করেছে ভিডিও করার জন্য, আর কোনো ক্যামেরা আনতে দেয়নি। কারণ এখানে প্রচুর হাজি ভিডিও করতে গেলে দেখা যাবে কি সবাই ভিডিও ক্যামেরা নিয়ে আসবে, ব্লগ করে, অনেকে ব্লগের জন্য নিয়ে যাবে, কিন্তু মানা করছে না, কোনো ক্ষেত্রে মানা করছে না, আবার চালু করবে। সেটা হচ্ছে হজের পথকে আবার সেই ক্যামেরা দিয়ে যারা যেভাবে পারেন সবাই ভিডিও করতে পারবে।
যাই হোক, এখানে আমি আমার যারা দর্শক আছেন, আমাকে যারা ভালোবাসেন, যেমন যারা অনেকে আমার থেকে দেখতে চেয়েছেন যে আমি কোথায় কোথায় যাচ্ছি ওই যেন ভিডিও করে নিয়ে আসি, তারা একবার হলেও যেন দেখতে পারে। তাই আমি আমার প্রিয় নবী যেখানে একবার নামাজ আদায় করেছেন, যেখানে তিনি ঈদের নামাজ শেষবারের মতো আদায় করেছিলেন এবং বৃষ্টির জন্য আল্লাহর কাছে এখানে এসে দোয়া চাইতেন, সেই দোয়া আল্লাহ কিন্তু খুব দ্রুতই কবুল করতো এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু একদম অলৌকিকভাবে বৃষ্টি শুরু হয়ে যেত। সেই প্রচুর বৃষ্টি, এখানকার মানুষের সাথে কথা বলে গেলে জানলাম এইসব অলৌকিক কাজ কিন্তু শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন হতো। তখন ওহী আসতেন, আল্লাহর সাথে তার সরাসরি কথা হতো। এই এই সৌভাগ্য, এরকম একজন নবীর উম্মত আমরা আল্লাহর কাছে শুকরিয়া। আমরা যেন আমার নবীর দেখানোর পথে সবসময় চলতে পারি, ইমান ঠিক রেখে চলতে পারি, এই প্রত্যাশায় সব সময় করি। আমি আমার বাংলাদেশি যারা ভাই বন্ধুরা আছেন সকলের জন্য দোয়া করেছি যেন সবাই এখানে একবার হলো এসে আপনারা দেখতে পারেন আমাদের আমাদের জন্য, ইসলামের জন্য আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী করেছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।